দিন দিন বাড়ছে সাইবার প্রতারণার শিকার। শুধু সাইবার প্রতারণা নয়, তার সাথেও বাড়ছে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা। এই সমস্ত প্রতারণা নিয়ে আমরা সাইবার বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ মিত্রর সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই অনির্বাণ মিত্র যেটা বারবার করে বোঝাচ্ছেন যে সাইবার প্রতারণা বিভিন্নভাবে হচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে লিঙ্ক। আপনার মোবাইলে কোনো লিঙ্ক আসলে সেই লিঙ্ক আপনি ক্লিক করবেন না। লিঙ্ক ক্লিক করলে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সমস্ত ডেটা কিন্তু হ্যাকারদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আননোন নাম্বার থেকে কোনো লিঙ্ক যদি আসে, সেই লিঙ্ক আপনি কিছুতেই খুলবেন না। এবং এই প্রতারণা চক্র যেভাবে সারা পৃথিবী জুড়ে কাজ করছে, সেখানে আপনার ব্যাংকের থেকে মোটা অঙ্ক সব চলে যেতে পারে। কিভাবে যেতে পারে? আপনি বাসে, ট্রামে বা বিভিন্ন মাধ্যমে দিয়ে আপনি কোথাও গেলেন, সেখানে যেতে যেতে অজান্তে আপনার পকেটের যে প্যান কার্ড, আধার কার্ড, এছাড়াও যে এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড যেগুলো রয়েছে, সেগুলো ক্লোন হয়ে যেতে পারে। কি করে ক্লোন হতে পারে? হ্যাকারদের কাছে বেশ কিছু ডিভাইস রয়েছে। সেই ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু সমস্ত কার্ডগুলোকে ক্লোন করে নিতে পারে। এখন প্রত্যেকটা এটিএমের কার্ডের সঙ্গে ওয়াইফাই রয়েছে। সেই ওয়াইফাইয়ের মাধ্যমে হ্যাকাররা কিন্তু তার ভেতরের যাবতীয় তথ্য নিজেদের কাছে, অর্থাৎ তাদের কাছে যে ডুপ্লিকেট কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে ট্রান্সফার করে নেয়। এটা ট্রান্সফার বন্ধ হবে যদি আরএফআইডি বলে একটি কার্ড খুব তাড়াতাড়ি হয়তো লঞ্চ করবে। সেই কার্ড যদি আপনার এটিএম কার্ডের উপরে রাখা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা হ্যাকারদের কাছে পৌঁছাবে না। বিশেষজ্ঞরা কাজ করছেন এবং তারা যেটা দাবি করছেন যে হ্যাকাররা নিত্য নৈমিত্তিকভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাংকের মাধ্যমে, এবং ব্যাংকের কর্মীরা কখনো কখনো এতে জড়িতও থাকে। এবং যেভাবে টাকা চলে যাচ্ছে তাতে কিন্তু সমস্যায় পড়ছেন পুলিশ প্রশাসন, এবং যারা এই সাইবার ক্রাইম নিয়ে কাজ করছেন তারাও বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। মানে সাইবার ক্রাইম আজকের টাইমে একটা যে অপশন হয়ে রয়েছে মানুষের কাছে, এর জন্যই হয়তো সাইবার ক্রাইমটা আরো বেশি করে গ্রো করছে। ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়া বলুন, আজকে যেই জায়গায় ইন্ডিয়াতে সাইবার ক্রাইম বাড়ছিল, সেই জায়গায় আজকে 3 গুণ বেশি বাড়ছে। সাইবার ক্রাইমের শিকার সাধারণত আমরা যেটা দেখি, বয়স্ক মানুষরাই এর শিকার হন। এটা কেন? দেখুন, হঠাৎ করে ইন্ডিয়া যেমন নিজেকে ডিজিটালাইজ করে ফেলছে। আগে ক্যাশ টাকায় লেনদেন হতো, আর আজকে সেই জায়গায় প্রত্যেক মানুষের হাতে একটা করে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি ধরিয়ে দেয়, আর তাদেরকে সেটার ইউজ করারই নিয়ম না বলা হয়, তো মানুষ তো অবভিয়াসলি সাইবার ক্রাইমের শিকার হবে। সাইবার ক্রাইমের ল্যাঙ্গুয়েজে আমরা বলি হচ্ছে উইশিং। উইশিং হচ্ছে মানে আপনাকে ফোন করবে বিভিন্ন নাম্বার থেকে, সেই নাম্বার থেকে আপনাকে ফোন করে অফিসিয়াল হওয়ার মানে প্রিটেন্ড করবে যে আমি ব্যাংকের এই ম্যানেজার বলছি, আপনি প্লিজ কেওয়াইসিটা করুন। আর আপনাকে এমন একটা আর্জেন্সি স্টেজে ফেলে দেবে, মানে এখনই করতে হবে, নাহলে মানে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর বয়স্ক মানুষরা অবভিয়াসলি মানে এই ডিজিটাল যুগে যে এই বিভিন্ন নাম্বার থেকে যে ফোন আছে, ওরা বুঝতে পারে না। এবার দেখুন, একটাই মানে এটার মানে সলিউশন হচ্ছে যে আননোন নাম্বারকে যতটা কম মানে রিসিভ করা যায়। এবার দেখুন, ফোন যে আসছে এটা ব্যাংকের এন্ডের থেকে বহুত বড় একটা মিস্টেক যে মাল্টিপল নাম্বার থেকে কল করে। ব্যাংক যদি দুখানা যদি নাম্বার বা তিনখানা নাম্বারই সে ব্যাংকের কলার আইডি দিয়ে যদি রেজিস্টার করে, ডিএসএল পোর্টালে বলুন বা বিভিন্ন পোর্টালস আছে, সেইটার থেকে যদি মানুষকে যদি কন্ট্যাক্ট করা হয়, তাহলে মানুষের কোনো প্রবলেমই হয় না। মেজরিটি আজকে যদি দেখবেন ব্যাংকের তরফ থেকেই ফ্রড বেশি হচ্ছে, যে এই ম্যানেজার ফোন করে আপনার কেওয়াইসি করুন, বা এই লোন অফার আপনি পাচ্ছেন, আপনি লোনের জন্য করুন, বা ক্রেডিট কার্ড আপনার এই অ্যাপ্রুভাল পেয়েছেন, আপনি সেটা অ্যাপ্লাই করুন। তাহলে কি ব্যাংকের ফোনগুলো অ্যাভয়েড করা উচিত? না, ডেফিনেটলি নয়, বাট যখন আপনার কাছে কল আসছে, আপনি
আপনার পার্সোনাল কোনো ডিটেলস বলবেন না। আপনি আগে জানুন যে কে আপনাকে ফোন করছে, তারপর আপনি কনফার্ম করুন ব্যাংকে যে, বা তারপরে আপনার কাছে যদি কোনো স্টাফের নাম্বার থাকে আপনি তাকে ভেরিফাই করুন যে এই নামের কোনো ব্যক্তি কি আপনার ব্যাংকে রয়েছে, তাহলেই এটার সলিউশন বেরোবে। আমরা দেখি বিভিন্ন সময় পুলিশ যেটা বলে যে সাইবার ক্রাইম টাকা উদ্ধার করে দেয়, এবং অনেক বয়স্ক মানুষ যারা দিনের পর দিন সাইবার ক্রাইম থানায় যায় এবং গিয়ে কিন্তু তাদের পায়ের জুতো ক্ষয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু তারা উদ্ধার করতে পারে না এবং তারা টাকা ফেরত পায় না। কেন এটা? ডেফিনেটলি সত্যি কথা বলতে এখনো অবধি আমাদের সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে তারা যথেষ্ট ভালো কাজ করছে, বাট তারা এখন অবধি সেই ইন ডেপথের যে ট্রেনিংটা হওয়া উচিত সেইটা এখন অবধি মানে পাচ্ছে না। একটা সিস্টেম তখনই চলে যখন সবাই একসাথে মিলে, আর সাইবার ক্রাইম একা লড়ার কোনো জিনিস নয়। এখানে ইকুয়ালি যেমন ডিপার্টমেন্টের সাপোর্ট দরকার, তেমন আমাদের নর্মাল মানুষদেরও সাপোর্ট দরকার। আর এই লিটারেসি যেটা সাইবার হাইজিন প্রত্যেকটা মানে মানুষের হওয়া উচিত। স্কুলে যেমন আমি মনে করি যে আজকে যেমন প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, তেমন সাইবার হাইজিন আর সাইবার সেফটিটাও একটা সার্কুলামে আনা উচিত। আপনার অ্যাকাউন্ট থেকে সাপোজ ধরুন 1,00,000 টাকা ডেবিট হয়ে গেছে। এই 1,00,000 টাকা যদি ডেবিট হয়ে যায়, সেটা কোনো একটা অ্যাকাউন্টে ঢুকবে। আপনি সেই অভিযোগ ব্যাংকে জানালেন, পুলিশকে জানালেন, সাইবার ক্রাইমে জানালেন। সাইবার ক্রাইমে জানালে সেই অভিযোগ নিয়ে যখন তদন্ত করতে দেখা যায়, তদন্ত করে তারা, তখন অফিসাররা দেখতে পান যে কোনো একজনের অ্যাকাউন্টে কিন্তু ওই মোটা টাকাটা ঢুকেছে। সেই অ্যাকাউন্টটা কার? দেখা যাচ্ছে কোনো রাজমিস্ত্রি, কোনো গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের অ্যাকাউন্টে ঢুকছে। নিমিষের মধ্যেই সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে তারা। কি করে তুলছে? ওই গরিব মানুষের এটিএম কার্ড থেকে। গরিব মানুষের কাছে কিন্তু এটিএম কার্ডটা নেই। এটিএম কার্ডটা চলে গেছে আগাগোড়াই হ্যাকারদের কাছে। হ্যাকাররা কি করে? টাকার প্রলোভন দেখায়। কীরকম প্রলোভন? যে আপনার নামে একটা কার্ড বানিয়ে দিচ্ছি, আপনাকে মাসে 2,000 বা 5,000 টাকা করে দিচ্ছি, আপনি শুধু একটা ব্যাংকের অ্যাকাউন্ট বানান আর এটিএম কার্ডটা আমাদের দিন। তো কোনো ব্যক্তি যারা দিন আনে দিন খায়, তারা দেখছে যে 5,000 টাকা মাসে পাচ্ছি, তারা এরকম কার্ড বানিয়ে দেয় এবং সেই কার্ড থেকে চলে প্রতারণা। এবং যেই অ্যাকাউন্টে টাকা পড়বে, সাথে সাথে ওই অ্যাকাউন্ট থেকে 1,000টা অ্যাকাউন্টে সেই টাকা ডিভাইড হয়ে যাবে বা সেই টাকা ক্যাশ তুলে নেওয়া হবে। সাথে সাথে যদি সাইবার ক্রাইমে অভিযোগ জানানো যায় বা ব্যাংকে অভিযোগ জানানো যায়, তাহলে কিন্তু টাকা আপনি ফেরত পেতেই পারেন। কেন? যতক্ষণ সময় আছে আপনার কাছে, ওই সময়ের মধ্যেই আপনি যদি ওই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দিতে পারেন, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই অ্যাকাউন্টটা যদি ফ্রিজ করা যায়, তাহলে টাকাটা পুনরুদ্ধার করা সম্ভব হবে। সাইবার প্রতারণা সাধারণত কীভাবে হয়? বিভিন্ন লিঙ্ক থেকে আপনার সমস্ত ডেটা পাওয়া যায়। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা বলবো, যে এখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসাবে আপনি আধার কার্ড দিয়ে থাকেন, কিন্তু সাইবার বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ মিত্র তিনি যেটা বলছেন যে কোনোভাবে আধার কার্ড কাউকে দেবেন না, তার পরিবর্তে অন্য ডকুমেন্টস দিন, ভোটার আইডি দিন। এই আধার কার্ড দিলে তার মধ্যে সমস্ত তথ্য পাওয়া যায়। কি কি সতর্কীকরণ আপনারা দিচ্ছেন? প্রথমত হচ্ছে যে আহ, আমাদের আধার কার্ড, আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যে প্রথমত ওরা জিজ্ঞাসা করবে একটা গভর্নমেন্ট আইডি দিন, আর লোকে না ভেবেই প্রথমে আধার কার্ড ধরিয়ে দেয়। এটা প্রথমত স্টপ করতে হবে। মানে আধার কার্ড, কিন্তু আধার কার্ড ছাড়া তো কোথাও চলা সম্ভব নয়। দেখুন এইটা একটা যেমন একটা পয়েন্ট, কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলেছে যেই ডকুমেন্টে আপনার ফটো থাকবে বা আপনার নাম থাকবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, আপনি সেইগুলোকে ইউজ করতে পারেন। ভোটার আইডি কার্ড, কোনো প্রবলেম নেই। এবার দেখুন আধার কার্ড যেইগুলো দেওয়া হচ্ছে আজকে, আপনার নামে কোন জায়গায় কি সিম বেরাচ্ছে বা আপনার নামে কটা ব্যাংক মানে খুলছে কেউ, আপনি তো সেটা মানে গভর্নমেন্টের এন্ড থেকে পোর্টালস আছে যে আপনি চেক করতে পারেন যে আপনার নামে কটা সিম রয়েছে বা কটা অ্যাকাউন্ট রয়েছে। বাট এখনো অবধি সিটিজেন বা নর্মাল মানুষ এখন অবধি জানে না যে কিভাবে চেক করতে হয়। তাহলে কি আরো অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে? ডেফিনেটলি এটা খুব বড় একটা জিনিস। মানে
স্কুল থেকে নর্মাল যারা কাজ করছে, যেমন আহ, এই রিসেন্টলি একটা বহুত বড় স্ক্যাম হয়েছে একটা টিচারের সঙ্গে, যে টিচারটা স্কুলে ছিল, ক্লাস করাচ্ছিল, অ্যান্ড তার কাছে একটা ফোন আসে যে আহ, তার বাড়িতে একটা পার্সেল এসছে, আর সেটার জন্য প্রচুর একটা বড় ঝামেলা করার পরে বিশাল বড় টাকার একটা স্ক্যাম হয়ে যায়। মানে তারা কনভিন্স করতে পারছে মানুষকে। মানুষ যদি এটার বিষয় যদি একটু হলেও জানতো, তো এক স্টেপ আহেড তো থাকতে পারতো। এটা গেল শুধু আধার কার্ডের বিষয়, এছাড়াও অন্যান্য কি কি সতর্কীকরণ? যেমন এই আমাদের দেখবেন যে ডেবিট কার্ডের মধ্যে যে ওয়াইফাই অপশনটা থাকে, আজকে মানুষ এতটাই লেজি হয়ে পড়েছে, তারা পিন লেখার থেকে বেশি ওই মেশিনটা যেটা পাওয়া যায় তারা ট্যাপ করে দেয়। আর তাই জন্য ওরা সবসময় ওটাকে এনেবল করে রাখে। বাট যাদের হ্যাক করার ইচ্ছা বা তাদের ইন্টেনশন, তারা আপনার কার্ড যখন তখন ক্লোন করে নেবে। আপনি ট্রেনে যাতায়াত করছে, ভিড়ের মধ্যে আপনি বুঝতেও পারবেন না যে আপনার কার্ড ওয়ালেটের থেকে কখন ক্লোন করে নিয়েছে। ক্লোন মানে কি, আপনার কার্ডের যে ডিটেলস থাকে, এই যে ট্যাপ যখন আমরা করছি, আমাদের কার্ডের ভেতরে কিছু মেকানিজমস থাকে যেটা রেডিও ফ্রিকোয়েন্সির হিসাবে মানে ট্রান্সফার হতে থাকে। তো সেইটা ক্যাপচার করে যারা হ্যাকার হয় তারা ওটাকে ক্লোন করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মানে যে কেউ নিজের বাড়িতে যেমন অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো পাওয়া যায়, আপনি কার্ডকে ওইটা দিয়ে কভার করে রাখুন, আপনার কার্ড থেকে। এটা তো সম্ভব নয়। এটা সম্ভব, মানুষ জানে না, এটাই হচ্ছে বাস্তব। বিভিন্নভাবে আপনাকে হুমকি দেবে যে আপনি কোনো 2 নম্বরই কাজ করেছেন বা আপনি এই করেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি গ্রেপ্তার হবেন, 5 বছর, 8 বছর, 14 বছর জেল হতে পারে আপনার কাছ থেকে এই জিনিসগুলো আমরা পেয়েছি। সমস্ত ডিটেলস কিন্তু তার আগে আপনার কাছ থেকে ওরা সংগ্রহ করে নিয়েছে বিভিন্ন অ্যাপ মাধ্যমে। তখন আপনি সত্যি ভয় পেয়ে গেলেন। আপনি গিয়ে দেখলেন যে পুলিশের ড্রেস পরা, মাথায় টুপি, অশোক স্তম্ভ রয়েছে, পিছনে একটা বড় ছবি রয়েছে, সেখানে অশোক স্তম্ভের ছবি রয়েছে, আইপিএস অফিসার, আইপিএসের ব্যাচও রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কখনো ঘাবড়াবেন না, সাথে সাথে পারলে একটা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে আপনার লোকাল থানায় সেটা জমা দেবেন, সাইবার ক্রাইমে অভিযোগ করবেন। তাহলে আপনি এই ফ্রড থেকে বাঁচতে পারবেন। আর না হলে কিন্তু আপনার মোটা টাকা খোয়া যাবে। শুধু খোয়া যাওয়া নয়, আপনি আতঙ্কে ভুগবেন, কেন আপনার মধ্যে ওরা এমনভাবে আতঙ্ক পৌঁছে দেবে যেটা আপনি ভয় পেয়ে সমস্ত কিছুই তাদেরকে জানিয়ে দিতে বাধ্য হবেন। তাই ভয় পাওয়ার কিছু নেই, সাথে সাথে স্ক্রিনশট করে নিন এবং তাকে জানিয়ে দিন আপনার স্ক্রিনশট হয়েছে, আমি পুলিশকে বিষয়টা জানাচ্ছি। দেখবেন আপনার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ সে করবে না। আগামী দিনে এই ধরনের খবর দেখতে হলে আর প্লাসের ইউটিউব পেজ ফলো করবেন।